আপনি যদি এখনো পর্যন্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনাদের কিন্তু প্রত্যেককে এখন ভোটার কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করতেই হবে। এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এবং আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নতুন একটি অপশান কিন্তু অ্যাড হয়েছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক করার। তো আপনি কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক করবেন তা দেখে নেব আজকের ভিডিওতে। এবং আপনি কিন্তু এটাও চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের ভোটার কার্ডে আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে কিনা। তো স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে ভোটার কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করবেন এবং লিঙ্ক হয়েছে কিনা কীভাবে চেক করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করুন, সবার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি কীভাবে আপনাদের ভোটার কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করবেন। এর জন্য আপনাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এরপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অপশান রয়েছে, তার মধ্যে রয়েছে ইলেক্টরস, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু রয়েছে সাবমিট ইওর আধার নং, নতুন একটি অপশন এখানে রয়েছে সাবমিট ইওর আধার নং। তো এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে। আমরা কী করে প্রথমত লগ ইন করবো। যদি আমাদের কাছে আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আমরা সাইন আপ রয়েছে, এই সাইন আপে ক্লিক করব। তারপরে এখানে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং আপনাদের কাছে যদি ইমেল আইডি থাকে তাহলে আপনি উল্লেখ করবেন, না হলে ফাঁকা রাখবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন যেরকম ক্যাপচার কোড শো হবে আপনাদের ডিসপ্লের মধ্যে, তা আপনি নিচের বক্সে উল্লেখ করে দেবেন। ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে কিন্তু কন্টিনিউ, এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি আপনার ফার্স্ট নেম, এরপর আপনাদের লাস্ট নেম কী রয়েছে অর্থাৎ পদবি, মিডল নেম মিডল নেমে উল্লেখ করে দেবেন। এরপর কী পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ড আপনি বসিয়ে দেবেন। এরপর আপনি পাসওয়ার্ডটিকে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে 2বার আপনি উল্লেখ করে দেবেন। তো এগুলো আপনি ফিল আপ করার পর নিচে রয়েছে কিন্তু রিকোয়েস্ট ওটিপি, এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসে আপনি ভেরিফাই করে নেবেন, আপনার আইডি কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর আপনি ব্যাক হয়ে চলে আসবেন, এরপর লগ ইনে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার এবং কি পাসওয়ার্ড রেখেছেন তা উল্লেখ করে দেবেন। নিচে ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন যা শো হবে আপনাদের সামনে, সেটি আপনি ক্যাপচারের বক্সে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু রিকোয়েস্ট ওটিপি, এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, ওটিপি আপনি ওটিপির ঘরে উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে ভেরিফাই অ্যান্ড লগ ইন, এই ভেরিফাই অ্যান্ড লগ ইনে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এরপর আপনি কি করবেন, নিচে চলে আসবেন। নিচে আমাদের কিন্তু আধার কার্ড নাম্বার লিঙ্ক করার অপশান রয়েছে। তো এই পোর্টালে আসার পর লগ ইন করার পর নিচে দেখতেই পাচ্ছেন যে আধার এবং এই যে ফিল ফর্ম 6B, এখানে আপনি ক্লিক করবেন। এই যে আধার কালেকশন এই অপশান রয়েছে ফর্ম ফিল 6B, এখানে ক্লিক করতে যদি আপনাদের সামনে এরকম পপ শো হয় যে ইউজার ডাজ নট হ্যাভ ইপিক নং ইন হিজ হার প্রোফাইল, ক্যান নট প্রসেস টু দ্য ফর্ম 6 এবং ফর্ম 8 দেখতেই পাচ্ছেন। তাহলে আপনি কী করবেন, ওকেতে ক্লিক করার পর উপরে দেখতেই পাচ্ছেন প্রোফাইল এখানে রয়েছে, এই প্রোফাইলে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এখন আমাদের এখানে কিন্তু ইপিক নাম্বার আপডেট করতে হবে। এই যে এডিটে এখানে রয়েছে, এডিটে আপনি ক্লিক করবেন। আমাদের প্রোফাইলে কিন্তু আমাদের ভোটার কার্ড নং আপডেট নেই, তাই সেই লেখাটা কিন্তু শো হয়েছে। এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু চেক, এই চেকে ক্লিক করবেন। আপনাদের ভোটার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। তাহলে আপনাদের কিন্তু ভোটার কার্ড নাম্বার প্রোফাইলে সাবমিট হয়ে যাবে। এরপর আপনি আবারও লগ আউট করে লগ ইন করবেন। তো লগ ইন করার পর আপনি আবারও এই যে দেখতেই পাচ্ছেন ফিল ফর্ম 6B, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু ভোটার কার্ড নাম্বারের অপশন চলে আসবে। ভোটার কার্ড নাম্বার বসিয়ে আমরা যখন সাবমিট করছি, ভেরিফাই করছি, ইপিক নাম্বার অলরেডি লিঙ্ক আধার নাম্বার শো হচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু ভোটার কার্ড আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে। আর যদি আপনাদের ভোটার কার্ডে আধার কার্ড নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি যখন ফিল ফর্ম 6B এখানে ক্লিক করে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার অথবা আপনার পরিবারের ভোটার কার্ড নাম্বার যখন ইনপুট করে ভেরিফাই এবং ফিল ফর্মে ক্লিক করবেন, পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। দেখতেই পাচ্ছেন এই ব্যক্তির কিন্তু ভোটার কার্ড নাম্বার লিঙ্ক নেই, তাই এই পেজটি চলে আসছে। এরপর নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি আপনার নাম দেখে নেবেন, আবারও নেক্সটে ক্লিক করবেন। এরপর হচ্ছে আধার কার্ড নাম্বার, এখন আপনি আপনার আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তো আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে দেখতেই পাচ্ছেন নেক্সট রয়েছে, এই নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজে রয়েছে কিন্তু আদার্স ডিটেলস, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তো আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর সাইটে রয়েছে কিন্তু
সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনি যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে। ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে ভেরিফাই, ভেরিফাই আপনি ক্লিক করবেন। যদি আপনার মোবাইল ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে একটি টাইমিং রয়েছে, সেই টাইম পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। এরপর রিসেন্ট অপশন কিন্তু চলে আসবে, সেই রিসেন্টে ক্লিক করে আপনি আবারও পুনরায় ওটিপি আনতে পারবেন। ওটিপি উল্লেখ করার পর রয়েছে কিন্তু ভেরিফাই, এই ভেরিফাই আমরা ক্লিক করব। ভেরিফাই করতে আমাদের ভেরিফাই কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে ইমেল আইডি উল্লেখ করতে পারেন, নাহলে ফাঁকা রাখবেন। এরপর হচ্ছে প্লেস, প্লেসে আপনি আপনার জায়গার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন অথবা শহরের নাম। তারপর নিচে রয়েছে নেক্সট, নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন যে সাবমিশন, তার আগে রয়েছে কিন্তু ডিসপ্লের মধ্যে ক্যাপচার কোড। যদি ক্যাপচার কোড বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে রিফ্রেশ আইকন রয়েছে, রিফ্রেশে ক্লিক করে আপনি কিন্তু আপনার ক্যাপচার কোড পরিবর্তন করতে পারবেন। এরপর যে ক্যাপচার কোডটি আপনি বুঝতে পারছেন সেই ক্যাপচার কোডটি আপনি দেখে দেখে যা রয়েছে তাই এই বক্সে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে আপনি মিলিয়ে নেবেন যে আপনার আধার কার্ড নাম্বার ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার আধার কার্ড নাম্বার এবং ভোটার কার্ড নাম্বার ইত্যাদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কী করবেন, নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে ফাইনাল সাবমিট হচ্ছে। যদি আপনি ভুল হয়ে যায় সেটা আপনি কিপ এডিটিংয়ে ক্লিক এডিট করতে পারবেন। আমাদের ঠিকঠাক রয়েছে সাবমিটে আমরা ক্লিক করব। এরপর ইএসটি রয়েছে, ইএজে আমরা ক্লিক করব। আমাদের সামনে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এসআইএন নাম্বার চলে যাচ্ছে। তো এরপর আপনি কিন্তু সেই নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়া ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন। এরপর আপনি হোম পেজে চলে আসবেন। এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি যে এসআইএন নাম্বারটি পেলেন তা ইনপুট করে সার্চ করে নেবেন এবং দেখে নিতে পারবেন যে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক হয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো। আশা করি বুঝতেই পেরেছেন। আপনি কিন্তু এইভাবে ভোটার কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে আপনাদের ভোটার কার্ডে আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে কিনা। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন যাতে প্রত্যেকেই বাড়িতে বসে এইভাবে ভোটার কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করতে পারে। আর পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন।